হিমেল হাওয়া ও ঘন কুয়াশায় শীতের তীব্রতা বেড়েছে। সকাল ৬টায় উত্তরের জেলা পঞ্চগড়ে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.2 ডিগ্রি সেলসিয়াস। এ নিয়ে আরও জানাতে পঞ্চগড় থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী শফিকুল আলম। শফিকুল, রাজধানীতেও গত দুদিনে ঠান্ডাটা একটু বেড়েছে। সর্বোত্তরের পঞ্চগড়ে কি অবস্থা দেখতে পাচ্ছেন? আশপাশের জেলাতে সবশেষ কি জানা গেছে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে? জি, পঞ্চগড় আমরা শীতপ্রবণ এলাকা হিসেবেই বলছি। তার কারণ আমরা কিন্তু দেখি যে প্রতি বছর পঞ্চগড়ে সবার অন্যান্য এলাকার তুলনায় আগেভাগেই শীত শুরু হয়ে যায় এবং শীত পঞ্চগড়ে কিন্তু দীর্ঘস্থায়ী হয় জেলা অন্য জেলার তুলনায়। এর বাইরে আমরা যেটা দেখি যে প্রত্যেক দিন সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়েই কিন্তু রেকর্ড করা হচ্ছে। আমরা গতকালকে যদি বলি, আজকে যদি বলি, অধিকাংশ দিনেই কিন্তু সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে রেকর্ড করা হচ্ছে। আমরা দেখেছি আজকে সকাল ৬টায় প্রাথমিকভাবে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.2 ডিগ্রি সেলসিয়াস। এটি কিন্তু কমেছে, গতকালকে ছিল 12 ডিগ্রি সেলসিয়াস। আসলে এই আমরা দেখছি যে গত 3 থেকে 4 দিন ঠিক মতো কিন্তু সূর্যের দেখা নেই। গতকালকে তো সারাদিন সূর্যের দেখা ছিল না, ঘন কুয়াশা ছিল, কুয়াশার সাথে হিমেল বাতাস ছিল। বিশেষ করে কিন্তু এই কুয়াশা শিশির পাত, মোটামুটি বলা যায় যে বৃষ্টির মতো কুয়াশা পড়ছে, মানুষের গায়ে লাগছিল। আমরা দেখছি যে রাতের কুয়াশায় পথঘাট ভিজে গিয়েছিল। কুয়াশার কারণে মানুষজন সন্ধ্যার পরে কিন্তু রাস্তাঘাট ফাঁকা হয়ে গেছিল খুব তাড়াতাড়ি। আমরা দেখেছি যে প্রধান শহর পঞ্চগড়ের মূল যে কেন্দ্র চৌরঙ্গি মোড়, সেটিও কিন্তু কালকে আমরা সন্ধ্যার পর দিকেই ফাঁকা দেখেছি। আর দিনের তাপমাত্রা কিন্তু অনেক কমে গিয়েছে। গতকালকে সর্বোচ্চ তাপমাত্রা আমরা যেটা বলে থাকি সেটি রেকর্ড করা হয়েছে 15.4 ডিগ্রি সেলসিয়াস। তো এটি কিন্তু ছিল 27 থেকে 28, এর মধ্যে উঠানামা করছিল। আমরা প্রথম থেকেই দেখছি যে দিনের তাপমাত্রা যদি কমে যায় এবং বাতাস থাকে তাহলে কনকনে শীত অনুভূত হয়। আজকেও আমরা এমনটাই দেখছি। পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার আবহাওয়া কর্মকর্তা রয়েছেন জিতেন্দ্রনাথ রায়, আমি তার সাথে কথা বলেছি। তিনি বলেছেন যদিও আবহাওয়ার হিসেবে কিন্তু শৈত্যপ্রবাহ নেই, কিন্তু বাতাসের সাথে শিশির পাত হচ্ছে, মনে হচ্ছে যে সবকিছু ভিজে যাচ্ছে। এই ছিল শীতের অবস্থা। আর আমি যদি আপনাকে বলি যে এই সময় আসলে দুর্ভোগটা আসলে খেটে খাওয়া মানুষের, যারা বিশেষ করে কৃষি শ্রমিক, যারা দিনমজুর শ্রেণীর মানুষ, সকালবেলা যারা কাজে যোগ দেন। পঞ্চগড়ে অসংখ্য শ্রমিক রয়েছেন যারা নদীর হাঁটু জলে নেমে যারা পাথর সংগ্রহ করে, বালু সংগ্রহ করে। পঞ্চগড়ে চা শ্রমিক রয়েছেন। এসব শ্রমিক তারা কিন্তু আসলে সকালবেলায় কাজে যোগ দেন। তাদের সীমাহীন দুর্ভোগ আমরা দেখছি। এর বাইরে যারা রিক্সা ভ্যান চালক, ইজি বাইক চালক, তারা কিন্তু বলছেন যে সারাদিন তাদের আয় কমে গেছে। এমনি অন্যান্য সময় যারা 5 থেকে 700 টাকা পর্যন্ত আয় করে, বর্তমান তারা 300 টাকা আয় করতে পারছেন না। তো এই ছিল শীত পরিস্থিতি নিয়ে পঞ্চগড় থেকে সর্বশেষ। পঞ্চগড় থেকে শীত পরিস্থিতির তথ্য নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী শফিকুল আলম।